আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা হাসরের ময়দান সম্পর্কে জানব, অর্থাৎ হাসরের দিন কি কি ঘটবে, হাসরের ময়দান কেমন হবে, এক কথায় হাসরের দিন সম্পর্কে সমস্ত কিছু জানব। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আগমন, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা হজরত ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। সেই নির্দেশে পৃথিবীর শুরু থেকে কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সব মানুষ আবার জীবিত হবে। সবার মাঝে থাকবে চরম পেরেশানি, সবাই মুক্তির অপেক্ষায় আত্মহারা পাগলপাড়া অবস্থায় সময় কাটাবে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গোশত আনা হলো এবং তার জন্য বাজুর গোশতটি পেশ করা হলো। মূলত তিনি এ গোশত খেতে খুব পছন্দ করতেন, তাই তিনি তা থেকে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলেন। তারপর বললেন, কিয়ামতের দিন আমি হব সকল মানুষের সর্দার, যিনি মানবমণ্ডলী রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে এবং সূর্য থাকবে মাথার খুব কাছে। হতাশা ও দুশ্চিন্তায় মানুষ এমন এক করুণ অবস্থায় পৌঁছবে যা সহ্য করার শক্তি তাদের থাকবে না। তখন তারা পরস্পরে বলাবলি করবে, তোমরা কি এমন কোনো ব্যক্তিকে খোঁজ করে পাও না যিনি তোমাদের প্রভুর কাছে তোমাদের জন্য সুপারিশ করবেন? তখন তারা আদম আলাইহিসসালামের কাছে আসবে। এরপর বর্ণনাকারী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাফায়াত সম্পর্কে হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আরশের নিচে যাব এবং আমার প্রভুর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ব। তখন আল্লাহ তাআলা তার হামদ ও শানার এমন কিছু উত্তম বাক্য আমার হৃদয়ে ঢেলে দিবেন যা আমার পূর্বে কারো জন্য উন্মুক্ত করেননি। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা উঠান, আপনি প্রার্থনা করুন, যা চাবেন তা দেওয়া হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো এবং বলবো, হে আমার প্রভু, আমার উম্মত, হে আমার প্রভু, আমার উম্মত, হে আমার প্রভু, আমার উম্মত। তখন আমাকে বলা হবে, হে মুহাম্মদ, আপনার উম্মতের যাদের কাছ থেকে কোনো বিচার নেওয়া হবে না তাদেরকে আপনি জান্নাতের দরজাসমূহের ডান দিকে দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিন এবং তারা সে সকল দরজা ছাড়াও অন্যান্য দরজা দিয়ে অপরাপর লোকেদের সাথে প্রবেশ করার অধিকার রাখে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, জান্নাতের দরজাসমূহের উভয় পাটের দূরত্ব যেমন মক্কা ও হিজর নামক স্থানের মাঝের দূরত্ব পরিমাণ। আল্লাহ তাআলা বিশ্বনবীর সুপারিশ কবুল করবেন এবং মেঘমালা ছায়াতলে সমাগত হবেন। দুনিয়ার আকাশও ফেটে যাবে এবং দুনিয়ার সব ফেরেশতাও এসে যাবে। অথবা দ্বিতীয় আকাশও ফেটে যাবে, সেখানের ফেরেশতাও এসে যাবে। এভাবে 7টি আকাশ ফেটে যাবে এবং সব ফেরেশতা এসে উপস্থিত হবে। অতঃপর আল্লাহ তাআলা আরশ থেকে নেমে আসবেন, সম্মানিত ফেরেশতাগণ অবতর করবেন। অতঃপর স্বয়ং মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আগমন করবেন। আরশে আজিম থেকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আগমনের সময় সব ফেরেশতা এই তাসবিহ পাঠে ব্যস্ত হয়ে পড়বেন, যার বাংলা অর্থ, সাম্রাজ্য ও আত্মার অধিকারীর পবিত্রতা বর্ণনা করছি, সম্মান ও অসীম ক্ষমতার অধিকারীর প্রশংসা ও গুণগান করছি, সেই চিরঞ্জীবের পবিত্রতা বর্ণনা করছি যিনি মৃত্যুবরণ করেন না, তারই গুণগান করছি যিনি সৃষ্টিজীবসমূহের মৃত্যু ঘটিয়ে থাকেন এবং তিনি নিজে মৃত্যুমুখে হন না। ফেরেশতাগণ ও আত্মার প্রভুর তাসবিহ পাঠ করছি, আমাদের বড় প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, সাম্রাজ্য ও শ্রেষ্ঠত্বের অধিকারীর আমরা গুণগান করছি, সদা সর্বদা তার এই পবিত্রতা বর্ণনা করছি। হাসরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে কোরআনের বিধিবিধান পালন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতে তথা আনুগত্য অনুসরণ ও তার সুমহান আদর্শের অনুকরণ করা তৌফিক দান করুন, আমিন। হাসরের ময়দান যেমন হবে, যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার বা সমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এ মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসে ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে 500 ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড়, পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। হাসরের ময়দানে বর্ণনা প্রাসঙ্গে হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানবজাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো। এই জমিনে কারো ঘরবাড়ির বা অন্য কিছুর চিহ্ন থাকবে না। হাসরের ময়দানের ভূমি সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। কিয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে 1 ফরসাখ অর্থাৎ 3 মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো মুখ সমান। হাসরের ময়দানে বান্দার অবস্থা। কিয়ামতের প্রলয় শেষ হওয়ার পরে মানুষ, জিন এবং সব প্রাণী ও কবর থেকে উত্থিত হয়ে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে এবং সেই সমাবেশ স্থলে একত্রিত হবে তথা হাসরের ময়দানে। সেটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর সৃষ্টি সেরা জীব হলো মানুষ জাতি, তাই মানুষের জীবন বিধানের জন্য তিনি দিয়েছেন কোরআন হাদিস, যেখানে তার হুকুম, উপদেশ এবং নিষেধ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষাগার, এই পরীক্ষাগার ফলাফল দেওয়া হবে হাসরের ময়দানে। আল্লাহ হাসরের ময়দানে বান্দার ভালো কাজের জন্য পুরস্কৃত করবেন এবং মন্দ কাজের জন্য দেবেন কঠিন শাস্তি। দুনিয়াতে বান্দা কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করলে পুরস্কার হিসেবে লাভ করবে জান্নাত, আর না করলে শাস্তি হিসেবে জাহান্নাম। সেই কঠিন দিনে বান্দার আমলে সুষ্ঠু ও ন্যায় বিচার করা হবে। আল্লাহ বলেন, সুতরাং যে ব্যক্তি 1 অণু পরিমাণ ভালো কাজ করবে সেদিন সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। হাসরের ময়দান কোথায় হবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাম হলো একত্র ও পুনরুত্থিত হওয়ার স্থান। শাম বর্তমানে সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন ও ইসরায়েলের পুরো ভূখণ্ড এবং ইরাক, তুরস্ক, মিশর ও সৌদি আরবের কিছু অংশকে শামিল করে। আল্লাহ বলেন, সেই দিন, যে দিন এই পৃথিবীকে অন্য এক পৃথিবী দ্বারা বদলে দেওয়া হবে এবং আকাশমণ্ডলীগুলোকেও বদলে দেওয়া হবে এবং সকলেই এক পরাক্রমশালী আল্লাহর সামনে উপস্থিত হবে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, এরপর তিনি তাকে মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে দেবেন। তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না, যা আমাদের সবার চিন্তার বাহিরে। হাসরের মাঠের চিত্র হবে ভয়াবহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেদিন মানুষকে উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে জামাআতে করা হবে। এই কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি উলঙ্গ অবস্থায় থাকবে? তারা কি একে অপরের দিকে তাকাবে? এরূপ হলে তো তা বড়ই লজ্জার বিষয়। উত্তরে তিনি বললেন, সেদিন এত কঠিন ও ভয়াবহ হবে যে মানুষের মনে একে অপরের দিকে তাকানোর খেয়াল হবে না। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন? তিনি বলবেন, এমনইভাবে তোমার নিকট আমার নির্দেশনা বলে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। তিনি আরও বলেন, আর আমরা কিয়ামতের দিনে তাদেরকে একত্রিত করব উপর করে, অন্ধমুখ ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ রোদের তাপে গরমে জমিনের উপর 70 হাত ঘামে ডুবে যাবে। তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে থাকবে। সহিহুল বুখারী ও মুসলিম। কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি দূরত্ব 1 মাইলেরও কম হবে। পৃথিবী থেকে এত দূরে অবস্থানের পরও আমরা গরমে হাঁসফাঁস করি, ঘেমে যাই। তাহলে হাসরের ময়দানে সেদিন সূর্য নিকটবর্তী হলে মানুষের কি অবস্থা হবে তা কি তোমরা একটু ভেবে দেখেছো? হাদিসে পাকে ইরশাদ হয়েছে, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটবর্তী করে দেওয়া হবে। অবশেষে তা মানুষের 1 মাইলের দূরত্বের মাঝে চলে আসবে। বর্ণনাকারী সুলাইম ইবনে আমির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর শপথ, আমি জানি না মিল শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, জমিনের দূরত্ব না ওই শলাকা যা চোখে সুরমা দেওয়ার কাজে ব্যবহৃত হয়। মানুষ তাদের আমল অনুসারে ঘামের মাঝে ডুবে থাকবে। তাদের কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত হবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কেউ কোমর পর্যন্ত, আর কারো মুখ পর্যন্ত ঘামে ডুবে থাকবে। বর্ণনাকারী বলেন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখের প্রতি ইঙ্গিত করলেন, হে আল্লাহর বান্দা, আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন আমার অবস্থা তখন কেমন হবে। আমি কি সেদিন সৌভাগ্যবান হব না দুর্ভাগা? আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজ হয়েছে না পাপাচার বেশি হয়েছে? আমি কি মদ, ব্যভিচার, জুয়া, প্রতারণা, মিথ্যা কথা, দুর্নীতি, আমানতের খেয়ানত, অপরের সম্পদ আত্মসাৎ, অপরের মানহানি, অপরের দোষচর্চা,
অপবাদ, মিথ্যা মামলা মোকদ্দমা, সুদি কারবার, ঘুষ লেনদেন, খাবারে ভেজাল, ওয়াদা খেলাফি, ঋণ খেলাফি, ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব, ইসলাম অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজগুলো পরিহার করে চলতে পেরেছি না এগুলো ছিল আমার জীবনের নিত্যদিনের সঙ্গী। কাজেই কিয়ামতের কঠিন দিনে মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন। সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন। দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে ওঠা যায়, কিন্তু কিয়ামতের সময়ের ব্যর্থতার কোনো প্রতিকার নেই। কাজেই এখন থেকে নিজের আমলের হিসাব নিজে করতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, কখনো নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে, আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে, আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। হাশরের ময়দানে ইনসাফের সহিত বিচার করা হবে। সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের জন্য মানদণ্ড স্থাপন করব। সুতরাং সেদিন কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষা দানা পরিমাণ হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। আল্লাহ আরও বলেন, আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফল দেওয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোনো রকম অবিচার করা হবে না। হাশরের মাঠে জাহান্নাম প্রদর্শন। হাশরের মাঠে অন্যতম ভীতকর দৃশ্যপট হচ্ছে মানুষের সামনে জাহান্নাম প্রদর্শন করা। দুনিয়ায় করা মানুষের পাপের পরিণাম কেমন ভয়াবহ হবে তা কিছুটা ধারণা দেওয়ার জন্য সবার সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন হাশরের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু সেই উপলব্ধি কী কাজে আসবে? হাশরের মাঠে মানুষ আল্লাহর সঙ্গে কথা বলবে। পৃথিবীতে করা সব আমল নিজ চোখে দেখবে। আমল মন্দ হলে পরিণাম কি হবে তাও বান্দা সেদিন নিজ চোখে দেখতে থাকবে। হাদিসে পাক ইরশাদ হয়েছে, হযরত আদি ইবনে খাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে তোমাদের প্রত্যেকের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলবেন, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। ওই সময় বান্দার অসহায়ভাবে এদিক ওদিক তাকাবে। যখন নিজের ডান দিকে তাকাবে কেবল তার আমল দেখবে, যখন বাম দিকে তাকাবে তখনও কেবল তার আমল দেখবে, আর যখন সামনের দিকে তাকাবে তখন জাহান্নামের আগুন দেখবে। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও শুকনো এক টুকরো খেজুর সদকা করার মাধ্যমে সম্ভব হয়।